কোনো একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমরা স্থির করি যে দ্বিতীয়বার আর কারোর সঙ্গে কোনো রকমের সম্পর্ক তৈরি করব না, আর প্রেমে পড়ব না। এটা এক ধরনের আত্মরক্ষার প্রক্রিয়া, যাতে দ্বিতীয়বার আমাদেরকে আর কারোর থেকে কোনো ধরনের আঘাত পেতে না হয়, ব্যথা পেতে না হয়, যাতে আমরা পুনরায় আবার ডিপ্রেশনে না যাই। কিন্তু জীবনের স্বাভাবিক প্রবাহে নিজেদের অনুভূতিগুলোকে দমিয়ে রাখা অনেকটাই কঠিন। প্রথম প্রেমের কষ্টগুলো ভুলতে দিয়ে আবার মনের মধ্যে নতুন কিছু অনুভূতি প্রবেশ করে, তখন আমাদেরকে আবার এই মন প্রেম করতে বাধ্য করায়। মানুষের মন এমন একটা জিনিস যা সময়ের সাথে সাথে বদলাতে থাকে। দ্বিতীয়বার আমরা প্রেমে পড়ার সময় এটা অনুভব করতে পারি যে প্রথম প্রেমের ব্যর্থতা শেষ কথা নয়। মনের ভেতরে যে ভালোবাসার ক্ষমতা আছে তা দিয়ে নতুন একটা প্রেম অনায়াসে শুরু করা যায়। প্রথম প্রেম ভেঙে যাওয়ার কষ্টটা অনেকে সহ্য করতে পারে না এবং তারা অনেক বেশি দুঃখ পেয়ে যায়, এবং সেই দুঃখের সময় তারা ডিসাইড করে যে জীবনে আর কখনো একই রকম ভুল তারা করবে না। কিন্তু আদতেই কি তারা এটা করা থেকে বিরত থাকে? কখনোই না। বড় জোর হলে 1 বছর, কিংবা তার বড় জোর হলে 2 বছর, কিন্তু একটা সময় পর আবার মানুষটা জীবনের স্বাভাবিক প্রবাহে ফিরে আসে। আর একটা মানুষ যখন তার স্বাভাবিক প্রবাহে ফিরে আসে, তখন তার জীবনে কিছু অনুভূতি আস্তে আস্তে প্রবেশ করতে থাকে, কিছু ভালোবাসা মনের কোণে জমতে থাকে, এবং যে ভালোবাসাগুলো অনেকটা ওষুধের মতো কাজ করে, যে ভালোবাসাগুলো পূর্বের ক্ষতটাকে একটু একটু করে সারিয়ে তোলে, আবার মনকে ভালোবাসার ধাঁচে ফেলতে আরম্ভ করে, তখন আবার একজনকে ভালোবাসতে আমাদের ইচ্ছে করে। এভাবেই কোনো একটা নতুন সম্পর্ক আস্তে আস্তে গড়ে ওঠে। আর সেই ছেলেটা প্রথম প্রেমের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছু একদিন অনায়াসে ভুলে যায়। ভুলে গিয়ে দ্বিতীয় একটা সম্পর্ক তৈরি করে, দ্বিতীয় মানুষটার হাত ধরে, এবং যে মেয়েদেরকে সে একেবারে সহ্য করতে পারতো না, সেই মেয়েটার হাত ধরে আবার প্রমিস করে যে জীবনে কথা দাও যে কখনো তুমি ছেড়ে যাবে না, সব পরিস্থিতিতে আমাদের পাশে থাকবে।